একটা সময় আল্লাহর নবী ইসলামের এক একটি বিষয়ের উপরে আলোচনা করেছে। আজকেও ইনশাল্লাহ সেই ধারাবাহিকতা বজায় রেখে আমার বন্ধুরা, আমার বাবারা, আপনাদেরকে কিছু নসিহত করার চেষ্টা করব। আল্লাহ যেন আমি সহ আপনাদের সবাইকে শোনার এবং পাশাপাশি আমল করে জান্নাতি মানুষ হয়ে কবরে আমরা যাইতে পারি। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করে। চিৎকার মেরে বলে আল্লাহুম্মা আমিন। আওয়াজই খুশি হইতে পারলাম না, আর একটু জবানটা ছেড়ে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, এখান থেকেই আলোচনা শুরু করি রে আমার বাবা। গভীর মোহাব্বত, গভীর মনোযোগ নিয়ে বসতে হবে। মনটাকে মদিনার দিকে ঝুঁকাইয়া দিতে হবে। চক্ষুটা বন্ধ করে রাখতে হবে। ডানে বামে কান লাগাবেন না। যতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো, আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন খাজা আব্দুল মুত্তালিবের দরবারে বন্ধু হযরতে মা আমিনার পেট মোবারকের মধ্যে আল্লাহর নবী তাশরিফ মোবারক গ্রহণ করলো, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী দুনিয়ার দিকে শুভ আগমন করতেছেন। সুবহানাল্লাহ কোন বন্ধুরে, আল্লাহর নবী একে একে টাইমে দুনিয়ার মধ্যে আগমন করলেন। দুনিয়ার মধ্যে আগমন করার পরে আল্লাহর নবীর বয়স যখন মাত্র 6 বছর। কয় বছর? জোরে কন। আপনারা কথা বুঝেন না? কই চাই রয়েছেন? আমি কি কই আর আপনারা চাই রয়েছেন কই? আল্লাহর নবীর বয়স কয় বছর? সবাই কন কয় বছর? 6 বছর। 6 বছরের সময় মানুষ কি বড় থাকে না একটু ছোট থাকে? ছোট থাকে। বন্ধুরে, আল্লাহর নবীর বয়স যখন 6 বছরও চলে আসলো, আল্লাহর নবী একদিন একটা রাস্তার পাশে অথবা একটা জমিনের পাশে হাদিস প্রমাণ করে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে। মা আমিনা সকল মদিনার অলি গলিগুলো তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথায় আল্লাহর নবীকে পাওয়া গেল না। বয়স কত? জোরে কন কত? বয়স হইল মাত্র 6 বছর। মা আমিনা চিন্তায় পড়ে গেল, পেরেশানির মধ্যে চলে গেল। আহারে, আমার ছোট্ট মোহাম্মদ আমিন কোথায় আছে রে? এই ছোট্ট মানুষ কোথায় যাই, আবার কার সাথে কোনো রকমের ঝামেলায় জড়াইল কিনা? মোহাম্মদ আমিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরতে আমিনা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মদিনার গৃহ পথ যখন ওভার করে অন্য একটা জায়গার মধ্যে যাইয়া বসলো, যাইয়া দেখে রে আল্লাহর নবী একটা জমিনের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাটির দিকে তাকাইয়া তাকাইয়া ওই মাটির সাথে আল্লাহর নবী কথা বলতেছে। দুনিয়ায় কে পারবে? এমন কোন মানুষটা আছে? বন্ধুরে, আমি জানতে চাই আপনাদের কাছে, দুনিয়ায় এমন কোন মানুষ আছে বিজ্ঞ জ্ঞানী যে জমিনের দিকে তাকাইয়া জমিনের সাথে কথা বলতে পারবে? কোনোদিন সম্ভব নয়। আমরা তো শুধু জমিন কেন রে, মানুষের সাথে যে একটু কথা বলবো তাও তো সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আদবের সহিত আমরা অনেক সময় বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দ্বারা বিভিন্ন ধরনের ভুল ত্রুটি হয়ে যায়। বন্ধুরে, আল্লাহর নবী দাঁড়িয়ে জমিনের সাথে যখন কথা বলতেছে, দূরের থেকে আমিনা খেয়াল করলো, হায়রে আমার মোহাম্মদ আমিনকে দেখা যায়। ওই তো আমার মোহাম্মদ আমিনকে দেখা যায়। কি করতেছে আমার মোহাম্মদ আমিন? মা আমিনা বলে, আমি মোহাম্মদ আমিনের কাছে দৌড়ে গেলাম, যাইয়া দেখি আমার মোহাম্মদ আমিন
জমিনের সাথে কথা বলতেছে। জমিনের সাথে যখন কথা বলার একটা আওয়াজ আমি আমিনার কানের মধ্যে স্পর্শ করলো, সর্বপ্রথম আওয়াজটা আমি পাইলাম, ও মাটি রে, ও মাটি রে, তোর মধ্যে যখন আমার একটা উম্মত দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মাটি রে খবরদার, দাসী উম্মে আয়মানের সাথে যেই ব্যবহার করবি, আমি নবীর সাথে যেই ব্যবহার করবি, আমার একটা উম্মতের সাথে ঠিক তেমনিভাবে ব্যবহার করবি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমিনা এবার ডাক দিয়ে বললে, আরে মোহাম্মদ আমিন বাবা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কথা বলতেছ, তোমাকে আমি খুঁজে খুঁজে পেরেশান হয়ে গেছি। আল্লাহর নবী আমিনাকে দেখা জমিনের কথা বন্ধ কইরা মায়ের গলার মধ্যে আঞ্জাদি ধরে মাকে একটা প্রশ্ন করলো, মারে দীর্ঘ 6টা বছর আমার হয়ে গেল, কত সময় কত জায়গার মধ্যে যাই, কত সময় কত জায়গার মধ্যে দেখি সন্তানের কত আব্বা আম্মা এসে সন্তানগুলোরে কোলের মধ্যে জড়ায়া নেয়। মারে আমি আজ থেকে 6টা বছর পূর্বে আমার বয়স চলে গেল, কই একদিন কাল আমার বাবা তো এসে আমাকে কোলের মধ্যে নিল না, আমার গালের মধ্যে চুমা খাইল না। আরে মামিনা বলো, আমার কি বাবা নাই? আমার বাবা কি আমাকে কোনোদিন কোলে উঠাইবে না? আমাকে মোহাম্মদ আমিন বলে আর কোনোদিন ডাকবে না? হযরত আমিনা খাজা আব্দুল মুত্তালিবের দরবারে চলে গেল, নবী কি কোল মোবারকের মধ্যে করে। মুত্তালিব ডাক দিয়ে বলে, এরা আমিনা কি হয়েছে? তোমার চোখের মধ্যে পানি দেখতে পাই। কারণ খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর মাকে এমনভাবে মোহাব্বত করতো, এমনভাবে সম্মান করত, দুনিয়ার কেউ যখন না জানতো এই আমিনাকে, তখন হযরতে খাজা আব্দুল মুত্তালিব চিনে ফেলেছিল আমিনাকে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, রে আমিনা, চোখের মধ্যে পানি ব্যাপার কি? আমার এতিম নাতিকে কি কোনো কাফির মুশরিক বেঈমান গালি দিয়েছে, না কষ্ট পেয়েছে, না আমার মোহাম্মদ আমিনকে মেরেছে? বলো আমিনা, বলো, সেকেন্ডের মধ্যে আমি বিচার করব। কারণ আমি তো আব্দুল মুত্তালিব হইলাম সর্দার, ওই খানায় কাবা আল্লাহর ঘর রক্ষক করার হইলাম আমি সুলতান, আমি সর্দার। আমিনা ডাক দিয়ে কয়, শ্বশুর আব্বাজি, আপনার নাতিকে কেউ গালি দেয় নাই, কেউ মন্দ বলে নাই। বলে, তাহলে তোমার চোখের মধ্যে পানি, মোহাম্মদ আমিনের চেহারাটা ভার, কি হয়েছে রে? আমিনা ডাক দিয়ে বলে, আব্বুজি, আপনার নাতি মোহাম্মদ আমিন আজকে এমন একটা প্রশ্ন আমাকে করেছে, ও আব্বুজি, এই প্রশ্নের উত্তর আমি মোহাম্মদ আমিনকে কি করে দেব? খাজা আব্দুল মুত্তালিব বলে, আমিনা কি প্রশ্ন করেছে আমার নাতি? বলে, বাবারে, আজকে 6টা বছর তার মধ্য থেকে অতিবাহিত হয়ে গেল, এতদিন পর্যন্ত তার সাথে যে ছেলে সন্তানগুলো মাঠে ময়দানে খেলাধুলা করার জন্য যাইত, প্রত্যেকটা সন্তানের বাবা এসে তার সন্তানকে কোলের মধ্যে নিয়া চুমু খাইতো। মোহাম্মদ আমিন আজকে জিজ্ঞেস করেছে, মা, আমার সঙ্গের ছেলে সন্তানগুলো তার বাবার কোলের মধ্যে যায়, চুমু খায়, গলা ধরে, হামজাদি ধরে ধরে কলিজাটা ঠান্ডা হয়, আমার বাবা কি নাই? আমার বাবা তো কোনোদিন আমাকে কোলে তুলে নিল না। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আমিনা, রে আমিনা, সফর করার জন্য প্রস্তুতি নাও, সফর করতে হবে। আরে মোহাম্মদ আমিনের বাবা আছে, আছে রে আমিন, আছে, আছে রে, টেনশন করেও না। খাজা আব্দুল মুত্তালিব সফর সঙ্গী দিয়া দিল মা আমিনার সাথে, লগে দিয়া দিল উম্মে দাসী আয়মানকে।
এই 4 জন আর থেকে 5 জনের একটা কাফেলা কইরা পাঠাইয়া দিল খাজা আব্দুল মুত্তালিবের দরবার থেকে। আবওয়া নামের একটা জায়গা আছে বাবা, যেই জায়গার মধ্যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধির জায়গা। অনেক দূর থেকে সফর করে আল্লাহর নবী যখন চলে গেল, আমিনা ডাক দিয়ে কয়, রে মোহাম্মদ, এই জায়গাটা কোন জায়গা চিনুনি? বলে, মা এই জায়গা চিনি না। ও মোহাম্মদ আমিন, এই যেই জায়গার সামনে দাঁড়িয়ে আছি, এই জায়গা এটাই তোমার আব্বাজানের কবর, তোমার আব্বাজানের মাজার, তোমার আব্বাজানের সমাধির স্থান। আরে মোহাম্মদ আমিন, মন ভরে ডাক দাও, তোমার বাবা এখানে শুয়ে আছে, ব্যবসার কাজের জন্য এসে এই জায়গার মধ্যে তিনি চির নিদ্রায় শুয়ে আছে, আর বাড়ি ফিরে যেতে পারে নাই। রে মোহাম্মদ আমিন, পরাণ ভরে তোমার বাবাকে তুমি ডাক দাও। কিতাব প্রমাণ করে আল্লাহর নবী যখন খাজা আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া আব্বা আব্বা বলে 3টা ডাক দিছে। হাদিস প্রমাণ করে আব্দুল্লাহর কবর থেকে যখন একটা আওয়াজ আসলো, আল্লাহ আমার কবরটা তুমি ফাটায়া দাও, আমার কবরটা তুমি ভেঙ্গে দাও, আমার মোহাম্মদ আমিনকে আমি একটু কোলে নিব, আমার মোহাম্মদ আমিনকে আমি একটু কোলের মধ্যে নিয়া আদর করব, চুমু দিব। রে আল্লাহ, আমার কবরটা তুমি একটু ভেঙ্গে দাও। শরীয়তের বিধান ভাঙ্গা যাবে না। মা আমিনা বলে, দুনিয়ার মানুষ, আমি আব্দুল্লাহর কবর থেকে 3টা আওয়াজ পাইলাম। এই 3টা আওয়াজ পড়ার পরে মোহাম্মদ আমিনকে আমি বললাম, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। বন্ধুরা আমার, মা আমিনা এবার আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, বাবা মোহাম্মদ আমিন রে, আর কাঁদিস না রে বাবা, কোনোদিন আব্দুল্লাহ ফিরে আসবে না। আল্লাহর নবী কি মা আমিনা 2টো হাত দিয়ে কোলের মধ্যে নিয়ে দুজনে যখন কান্না করে, বণিকের দল ওই গৃহে পথ দিয়ে যখন আসা শুরু করলো, একজন লোক ডাক দিয়ে কয়, কিরে কি হয়েছে, ব্যাপার কি? বলে, কিছু হয় নাই, মোহাম্মদ আমিনকে এনেছিলাম তার বাবার খবর দেখানোর জন্য। ওই সওদাগরের কাফেলার যত লোক মোহাম্মদ আমিনের কথা শুনি, প্রত্যেকটা লোক একটা নজর নবীকে দেখার জন্য বনি রাবি, বনি গোত্রের সমস্ত সওদাগরের লোকজন আল্লাহর নবীকে একটাবার দেখার জন্য চতুর্পাশে দাঁড়িয়ে গেছে। কিন্তু বন্ধুরে, যে একবার নবীকে দেখে সেই কান্না শুরু করে, যে একবার দেখে আল্লাহর নবীকে সেই কাঁদে। সে কাদার আওয়াজ এত আসতে ছিল না। হাদিস প্রমাণ করে নবীজির চেহারার দিকে যেই তাকাইতো, নবীজির কান্না বিজড়িত চেহারা দেখে ওই ব্যক্তি কান্না শুরু করত। পাশ থেকে যখন জিজ্ঞেস করত, কিরে ভাই আপনি কেন কাঁদেন? বলে, বুঝি না, এই সন্তানটার চেহারার দিকে তাকাইলে কান্না ধরে রাখতে পারি না, এই সন্তানটার মায়াবী চেহারার দিকে তাকাইলে খেয়ে যেন ভিতর থেকে আমাদেরকে কাঁদায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমরা নিজে ইচ্ছা করে কাঁদি না, এই ছেলেটার দিকে তাকাইলে
আমাদের চোখ থেকে পানি বের হয়ে আসে। বন্ধুরে, যখন চতুর্দিক থেকে আল্লাহর নবীর নাম মোবারক শুনতে শুনতে গৃহপথটা যখন পুরা বলক হয়ে যায়, একজন তাওরাত জবর ইনজিলের পাদ্রী, এই পাদ্রী খবর পাইল। পাদ্রী খবর পাইয়া দৌড়ে আসলো, আইসা দেখে আল্লাহর নবীও কাঁদে। যত মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা মানুষ আল্লাহর নবীর সাথে কাঁদে। পাদ্রী ডাক দিয়া জিজ্ঞেস করলো, রে বালক, তুমি কে? ছোট্ট মানুষ, তোমার পরিচয় কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার নাম হলো মোহাম্মদ। আমার নাম মোহাম্মদ। তোমার পাশে একজন মহিলা দেখা যায়, এই মহিলা তোমার কি হয়? বলে, এই মহিলা আমার মা। বলে, তার নাম কি? বলে, তার নাম হলো আমিনা। যেই কবরের পাশে দাঁড়িয়ে এরকমের ভাবে কান্না করতেছ, এই কবর কার কবর? বলে, এই কবর আমার বাবার কবর। তোমার বাবার নাম কি? বলে, আব্দুল্লাহ। পাদ্রী বুঝতে পারল, কারণ উনি তাওরাত জবুর ইনজিলের পণ্ডিত। উনি এক বাক্যে বলে দিল, আরে মোহাম্মদ আমিনের মা, আমিনা রে, আমি বুঝতে পেরেছি যেই সন্তান আব্দুল্লাহর কবরের পাশে আইসা বৈশা কাঁদে, এই সন্তান দুনিয়ার সাধারণ সন্তান নয়, এই সন্তান আখিরি জামানার নবী। এই সন্তান আখিরি জামানার নবী। নিয়ে যাও রে আমিনা, আর একটা সেকেন্ড এখানে দেরি করবে না, কারণ এই মোহাম্মদকে খোঁজার জন্য চতুর্দিকে লোক প্রেরণ করা হয়েছে। যদি কোনো ব্যক্তি খবর পেয়ে যায়, আমি তো একজন পাদ্রী, আমাকেও বলা হয়েছে মোহাম্মদ নামে যে একজন নবী আছে, এই নবীকে যদি ধরে আমাদের কাছে পেশ করতে পারো, লক্ষ লক্ষ দেরহাম তোমাদেরকে দেওয়া হবে, মুদ্রা দেওয়া হবে। সুতরাং আমি যদিও পাদ্রী হইতে পারি, মোহাম্মদ আমিনের চেহারা দেখা সব ভুলে গেলাম। টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, যারে আমিনা চলে যা, আর এখানে বসে থাকবে না। বন্ধুরে, বড় হৃদয় বিদারক অবস্থা। সফর মাস, এই সফর মাসে যখন আল্লাহর নবীকে নিয়ে যখন আমিনা দাসী উম্মে আয়মান সহ 5 জনের কাফেলা নিয়ে আবার যখন রওনা দিল মদিনার দিকে, আল্লাহর নবী সহ আমিনা কত দূর যখন চলে আসলো ওখান থেকে আমার বাবারা, আসার পরে আমিনা ডাক দিয়া দাসী উম্মে আয়মানকে কয়, রে আয়মান, আমার শরীরটা বড় ভালো না, আমার শরীরটা বড় অসুস্থ, আমার মন বলতেছে আমি আর বাঁচবো না। মোহাম্মদ আমিন এসেছিল বাবার কবর দেখার জন্য, মায়ের কবর দেখে আমার মোহাম্মদ আমিন হয়তো বাড়িতে চলে যাবে। হযরতে আমিনা যখন একটা স্থানে বসে শিবির গাঁথল, উম্মে আয়মানকে ডাক দিল, আরে উম্মে আয়মান, আমার শরীরে প্রচন্ড জ্বর, এই জন্য কোনো ব্যক্তি যদি জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর নবী কয় জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া আমি নবীর সুন্নত। আমিনা ডাক দিয়ে কয়, রে দাসী উম্মে আয়মান, কপালটার মধ্যে হাত দিয়ে দেখো, আমার কপালটা পুড়ে যাচ্ছে, জ্বরের অস্থিরতা আমি সহ্য করতে পারতেছি না,
আল্লাহর নবী শিশু মোহাম্মদ আমিন মায়ের শান্তি দেখে ছোট্ট একটা কাপড় ভিজিয়ে ভিজিয়ে আমিনার কপালের উপরে দেয়। আর নবীজি মায়ের কপালের মধ্যে চুমু খায়। হে বন্ধুরে, যাদের মা নাই, যাদের বাবা নাই রে আব্বা, আমি আপনাদেরকে উদার্থ আহ্বান করি, মা যদি দুনিয়ার থেকে একবার বিদায় হয়ে যায়, ওই মাকে কিন্তু আর তুমি সারা জীবন খুঁজলেও পাবে না। আল্লাহর নবী এবার মায়ের খেদমত করা শুরু করলো। ছোট্ট একটা নেকড়া ভিজিয়ে ভিজিয়ে কাপড় দিয়ে কপালটা মুছে দিচ্ছে। কতক্ষণ পরে আল্লাহর নবী ডাক দিয়া কয়, দেখো উম্মে আয়মান রে, আমার মানি শান্ত হবে না। আমিনা ডাক দিয়া কয়, মোহাম্মদ হায় রে, আমার কাছে আয়। দাসী উম্মে আয়মানের হাত ধইরা আমিনা একটা হাত নবীজির একটা হাতের সাথে এভাবে লাগাইয়া দিয়ে কয়, উম্মে আয়মান রে, মোহাম্মদকে রেখে গেলাম তোর কাছে, আমার কলিজার টুকরা মোহাম্মদ আমিনকে দেখা রাখিস। আমি আর চলে যেতে পারবো না, মোহাম্মদ আমিনকে দেখা রাখিস। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা আসলাম বাবাকে দেখার জন্য, তুমি বুঝি আমাকে সাইরা চলে যাইবা? মাগো আর কাকে ডাকবো মা মা বলে? আবুয়ার পাশে এলাকার মধ্যে হযরতে আমিনাকে কবর দিয়া আল্লাহর নবী সহ তিনজন যখন আবার ফেরা আরম্ভ করলো গন্তব্যর দিকে, এই দিক থেকে খাজা আব্দুল মুত্তালিব খালি টেনশন করতেছে, কিরে কাফেলা এখনো আসে না কেন? কাফেলা দেখতেছি না, ব্যাপার কি? এক সময় যাইয়া ঘরের ছাদের উপরে দাঁড়াইয়া তাকাইয়া দেখে কোথাও দেখা যায় না। কিছুক্ষণ পরে রে খাজা আব্দুল মুত্তালিব দাগাইয়া দেখে কাফেলা আসতেছে, কিন্তু কাফেলার মধ্যে হযরতে আমিনাকে দেখা যায় না। আল্লাহর নবী সামনে সামনে দৌড়ায়। খাজা আব্দুল মুত্তালিব নবীজিকে দূর থেকে তাকাইয়া দেখে নবী দৌড়ায় দাদার দিকে, দাদাও নবীর দিকে দৌড়ানো আরম্ভ করলো। যখন এক জায়গায় হইল, বুকের মধ্যে পড়ে গেল, ডাক দিয়া বলে, দাদু গেলাম বাবাকে দেখার জন্য, মাকে হারাইয়া মক্কায় ফিরিলাম গো দাদু। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, মোহাম্মদ আমিন রে, বাবাকে দেখার জন্য আমিনাকে পাঠাইছিলাম, আমিনাকে বিদায় দিয়ে এসেছে রে মোহাম্মদ। কলিজা পেটে যায়, সব তো বলা যায় না রে আব্বা। এই হৃদয় বিদারক ইতিহাস যারা পড়াশোনা করেছে আর যাদের অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে প্রকৃতভাবে, কোনোদিন এই ইতিহাস পড়ে শুনে ধৈর্য ধারণ করতে পারবে না। কমপক্ষে হলেও নবীর এই কথা শুনে চোখ থেকে একটুখানি চোখের পানি ঝরবে। কারণ আমার নবী বলেছে, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ ডাক দিয়া কয়, গো আপনাকে আমি এমন ভাবে এতিম করলাম, দুনিয়ার কোনো এতিম যেন বলতে না পারে মোহাম্মদ আমিনের তো আব্বা আম্মা ছিল, সে এতিমের দরদ কিভাবে বুঝবে? আপনাকে এমন ভাবে আমি দুনিয়ার মধ্যে এতিম বানাইলাম, সমস্ত এতিমদের সরদার হিসাবে আপনাকে দুনিয়ায় পাঠাইছি। দুনিয়ার কোন এতিম যেন বলতে না পারে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আব্বা আম্মা ছিল, আমাদের এতিমদের দূর
ভালোবাসা কিভাবে সে বুঝবে? কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলল, না, আমি আপনাকে শুধু এতিম বানাই নাই, এতিমদের সরদার বানাইছি। শুধু নবী বানাই নাই, নবীদের সরদার বানাইছি। শুধু পয়গম্বর বানাই নাই, পয়গম্বরদের সরদার বানাইছি। শুধু উম্মতে মুস্তাফার জন্য আপনাকে রসুল বানাই নাই, আপনাকে রসুলদের সরদার বানাইছি। প্রত্যেকটা স্তরে স্তরে